আজ হলো নিত্যানন্দ মহাপ্রভুর আবির্ভাব দিবস। নমস্কার, আমি সায়নী। আমার চ্যানেল কবিতায় গল্পে সায়নীতে তোমাদের স্বাগত জানাই। কেমন আছো তোমরা অবশ্যই জানিও। সকালে পড়া থেকে ফেরার পথে ভাইয়ের সাথে গিয়ে ঠাকুরের জন্য একটু মিষ্টি দই এগুলো নিয়ে বাড়ি ফিরে এলাম। ফিরে এসেই তাড়াতাড়ি স্নান করে এবার চলে যাব পুজোর একটু জোগাড় করতে। এখানে কাকিমা প্রায় পায়েসটা বানিয়েই ফেলেছে। তারপর আমি চলে গেলাম পুজোর দিকে। সমস্ত জোগাড় কাকিমাই করে রেখেছিল, আমাকে একটু বলে বলে দিল, তো আমি পুজোটা কমপ্লিট করলাম আজকে। গৌরনিতাইকে সামনে রেখেই পুজো শেষ হলো খুব সুন্দরভাবে। তারপর একটু বাগানে ঘোরাঘুরি করে আরও বেশ কিছু ফুল তুলে এনে আমি আমার কাছে যে ঠাকুর রয়েছে সেখানে দিয়ে দিলাম। সমস্ত রকমের ফুল একটু একটু তুলে নিয়েছিলাম। সন্ধেবেলা রেডি হয়ে গেলাম, গৌরাঙ্গধাম যাব। আজ হলো মন্দিরের নিত্যানন্দ মহাপ্রভুর শুভ আবির্ভাব দিবস উপলক্ষে উদ্বোধন অনুষ্ঠান। এরপর 5 দিন ব্যাপী অনুষ্ঠান চলতে থাকবে এবং ষষ্ঠ দিনটিতে মহোৎসবের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। আজ ছিল সেই অনুষ্ঠানেরই শুভ উদ্বোধন। 41তম বর্ষে শঙ্খ উলুধ্বনি এবং বাজি সহযোগে প্রদীপ প্রজ্বলন করে তারপর আমাদের এই অনুষ্ঠান শুরু হলো। ভীষণ একটা আবহ তৈরি হয়েছিল, খুব ভালো লাগছিল। তারপর আরতি শুরু হলো কিছুক্ষণ পর, সন্ধ্যা আরতি। প্রচুর মানুষের সমাগম হয়েছে আর এত পরিচিত মুখ দেখতে পাচ্ছিলাম যে ভীষণ ভালো লাগছিল। তারপর বাড়ির উদ্দেশ্যে ফিরে যাচ্ছি আজকের মতন। তবে পরপর বেশ কয়েকটি ভিডিও গৌরাঙ্গধামের আসতে থাকবে, কারণ আমাদের পরিবার তথা আমাদের পাড়া, আমাদের প্রতিবেশী সবাই এই মন্দিরের সাথে ভীষণভাবে যুক্ত। তো যতটা পারবো এই অনুষ্ঠান তোমাদের সাথেও শেয়ার করব। তো চলো, আজকের মতো আসছি।